ইসরায়েলে ইরানি প্রতিশোধমূলক হামলার ঘটনায় ক্রমেই উত্তেজনা বাড়ছে। শুক্রবার দিবাগত রাত থেকে শুরু হওয়া এই হামলায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। সর্বশেষ খবরে জানা গেছে, ইলাত এবং নেগেভ অঞ্চলে একাধিক হামলার ঘটনা ঘটেছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে কঠোর চ্যালেঞ্জের মুখে ফেলেছে। জানা গেছে, প্রায় ২০ মিনিট আগে ইলাত বন্দরের আশেপাশে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে যে ইলাতে একটি ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। একই সাথে দেশের দক্ষিণাঞ্চলের মরুভূমি অঞ্চল নেগেভ লক্ষ্য করে আসা আরও ২টি হামলাও প্রতিহত করার দাবি করেছে আইডিএফ। এই হামলাগুলো ইঙ্গিত দিচ্ছে যে ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপের তীব্রতা বাড়ছে এবং ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা তাদের নিশানায় রয়েছে। এদিকে এই জরুরি পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ একটি সুরক্ষিত বাংকারে অবস্থান নিয়েছেন। তারা পরিস্থিতি মূল্যায়ন এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ইসরায়েলি সরকারের একজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে যে আলোচনায় বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী এবং প্রতিরক্ষা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাও অংশ নিচ্ছেন। ধারণা করা হচ্ছে এই বৈঠকে ইরানের উপর পাল্টা আক্রমণের কৌশল নিয়ে আলোচনা হচ্ছে, যা মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে। ইসরায়েলের দাবি, ইরান শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের দিকে হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা এই ড্রোনগুলো ভূপাতিত করতে কাজ করছে। এই হামলার পরপরই ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশের আকাশসীমা বন্ধ রাখা হয়েছে এবং নাগরিকদের আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদন থেকে বলা হয়েছে, কেবলমাত্র অত্যাবশ্যকীয় কার্যক্রম ছাড়া সবকিছুই কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে ইসরায়েল অনেকটা লকডাউনের মতো পরিস্থিতিতে রয়েছে। এই হামলার সূত্রপাত হয় ইসরায়েলের ইরানের উপর চালানো ধারাবাহিক বিমান হামলার পর। ইসরায়েল দাবি করেছে তারা ইরানের পরমাণু এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার উদ্দেশ্য ছিল তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। ইসরায়েলের এই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক নেতা এবং ২জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হুসেন সালামি এবং সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি নিহতদের মধ্যে রয়েছেন বলে দাবি করা হয়েছে। এই হামলার প্রতিশোধ নিতেই ইরান পাল্টা হামলা চালিয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে একটি ব্যাপক যুদ্ধের দিকে মোড় নিতে পারে, যেখানে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য আঞ্চলিক শক্তিগুলিও জড়িয়ে পড়তে পারে। ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে এবং উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থানে অনড় রয়েছে।